সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। এই সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানিতে বিচারপতি নাইমা হায়দার ও শশাঙ্ক শেখর সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ এই রুল দেন। আদেশে আগামী 4 সপ্তাহের মধ্যে বিবাদীদের জবাব দিতে বলা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন শাফিউদ্দিন আহমদ। দেশে এখন পর্যন্ত 12টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 1991 থেকে 2008 সাল পর্যন্ত প্রতিটি নির্বাচন হয় তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকারের অধীনে। সেসব নির্বাচন দেশ বিদেশে যথেষ্ট গ্রহণযোগ্যতা পেলেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সংশোধনীর মাধ্যমে সংসদের মেয়াদ শেষ হওয়ার 90 দিন আগে এবং সংসদ বহাল রেখে দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিধান করা হয়। এই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোতেও পরিবর্তন আনে তৎকালীন ক্ষমতাসীন দল। সোমবার এই সংশোধনী বাতিল চেয়ে রিটের শুনানি হয় উচ্চ আদালতে। শুনানি শেষে সংশোধনীটি কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে 8 সপ্তাহের রুল জারি করেন হাইকোর্ট। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে এবং আরো অনেকগুলো মৌলিক পরিবর্তন আনা হয় সংবিধানে। এর মধ্যে যেমন একটা উল্লেখযোগ্য হচ্ছে 7 ধারার পরিবর্তন, যার মাধ্যমে পরবর্তী সংসদগুলোর সংবিধান সংশোধন করার ক্ষমতাকে গুরুতরভাবে খর্ব করা এবং এটা জনগণের যে সুপ্রিমেসি, জনগণের যে সর্বোচ্চ অধিকার রাষ্ট্রের ব্যাপারে, সেটাকে গুরুতরভাবে খর্ব করে। অ্যাটর্নি জেনারেল বলছেন, এই সংশোধনীর মধ্য দিয়েই মূলত গণতন্ত্রহীনতার দিকে যায় বাংলাদেশ। ভোট ডাকাতি করে ক্ষমতায় থাকার পথও সুগম হয়। ভোট ডাকাতি করে ক্ষমতায় থাকতে পারতেছেন, কিন্তু অন্য কোনোভাবে কেউ যাতে না আসতে পারে। তত্ত্বাবধায়ক বলেন, নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ করার জন্য বলেন, সেটা যাতে না আসতে পারে। এই সংশোধনের মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার দিকে বাংলাদেশ এগিয়েছে। এই সংশোধনের মধ্য দিয়েই বাংলাদেশের বিচার ব্যবস্থায় এক ধরনের হস্তক্ষেপের পরিস্থিতি তৈরি হয়েছে সরকারের। রিটকারীদের অন্যতম সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলছেন, স্বেচ্ছাচারিতা ও জালিয়াতির মাধ্যমে এই সংশোধনীটি এনেছিল হাসিনা সরকার। পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়েছে সম্পূর্ণ স্বেচ্ছাচারিতার ভিত্তিতে এবং মিথ্যাচার, জালিয়াতির মাধ্যমে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ কয়েকটি বিষয় অন্তর্ভুক্ত করে 2011 সালের 3 জুলাই পঞ্চদশ সংশোধনী সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছিলেন সুশাসনের জন্য নাগরিক নামের সংগঠনের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট ব্যক্তি। শাফিউদ্দিন আহমদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।